गुड मर्निंग बंधुरा एंड वेलकम बैक टू सारिकास लाइफस्टाइल। केमन आछो तोमरा सबाई? आमी तो बेश भालो आछि। सकाल 11टा बाजते चललो, रेडी हो गेछे, कुर्तीटा परे निয়েছি, रेडी हो गेছি, যাচ্ছি ছেলেকে নিয়ে স্কুলে। বাইরে ভীষণ রোদ, যাচ্ছে তাই একটা গরম, কিন্তু গরম গরম করলে আমার চলবে না, আমাকে তো বেরোতেই হবে ছেলেকে নিয়ে স্কুলে। তো রেডি হয়ে গেছি বাবাই, চলো। আর ওই যে তুতান দেখো, ওই যে বাবাই চলো, এরপরে দেরি হয়ে যাবে, চলো 11টা বাজে। অনেক বলতে কটা বাজে? 11টা বাজতে 3 মিনিট বাকি, মানে 11টা বাজে। কিচ্ছু বলার নেই, আমি তোমাদের বললাম না 11টা বাজে, 11টা বাজতে 3 মিনিট বাকি। সেটাকে আর কেউ বলে বলো? তো আমি বলেছি 11টা বাজে, ও পুরো ডট 11টায় বেরোবে, জানি না ও 58-এ বেরোয়। ভাবো, ও যখন 58-এ বেরোয় তখন মানে আমার ঘড়িতে 11টা আর ওর ঘড়িতে 58, ও সেই সময় বেরোবে, কিছু বলার নেই ওকে। বেরিয়ে পড়েছি আমরা, আর দেখো বাইরে কি রোদ। ডাকলে না রিক্সাকে? হয়তো রিক্সা পেয়ে গেছি, যা কাজকা দাঁড়াতে হলো না, রিক্সা পেয়ে গেলাম। 100 টাকা খুচরো হবে তো? ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি এসে জামা কাপড় চেঞ্জ করে নিলাম, পুরো ঘামে ভিজে গেছে। সেটা আমার দেখো মুখ দেখলেই তোমরা বুঝতে পারছো, পুরো ঘামে চপচপ করছিল জামা কাপড়। তো এসে সাথে সাথে চেঞ্জ করে নিলাম, ভীষণ একটা অস্বস্তি লাগছে। অটোতে আসছিলাম, অটোর দাদা বলল যে এরপর নাকি আরো বাড়বে, তার মানে ভাবো কি অবস্থা হবে মানুষজনের, আর রাস্তায় বেরোবার মতো অবস্থা থাকবে না, যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে মানুষজনের। কিন্তু কি করবে মানুষজন বলো, কাজ বাজ থাকলে তো তাকে রাস্তায় বেরোতেই হবে, রাস্তায় না বেরিয়েও কোনো উপায় নেই, মানুষজনকে বেরোতেই হবে। তবে যতটা সম্ভব রোদ অ্যাভয়েড করা যায় ততই ভালো। তো যাই হোক, এবার একটু লস্যি বানিয়ে খাবো, তা না হলে আর পাচ্ছি না গো। একটু লস্যি বানিয়ে খেয়ে তারপর স্নান করতে যাব। ফাইনালি লস্যি বানিয়ে নিলাম, এটাই হচ্ছে গরমের উপযুক্ত খাবার, এর বাইরে কোনো খাবার খেতে ইচ্ছে করছে না। আমার এত গরম লেগেছে আজকে, মনে হচ্ছে শুধুমাত্র ঠান্ডা জল খাই আর লস্যি খাই, এই খেয়ে দুপুরটা কাটাই। তো যাই হোক, এবার এটা খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর স্নান করতে যাব। কি টেস্টি লাগছে গো, এটা হোমমেড টক দই দিয়ে বানানো। কালকে যে রাত্রে টক দই পেতেছিলাম, সেই টক দই দিয়ে আজকে লস্যিটা বানিয়ে নিলাম। এখন ভালো লাগছে একটু, খুব টেস্টি হয়েছে। কিন্তু আমি জানো তো লস্যিতে এখন চিনি খাই না, শুধু দই, নুন আর একটু কালো নুন, মানে যেটাকে আমরা বলি বিট নুন, সেটা দিয়েছে, আর কিছু না। যা স্নান করে আসলাম বন্ধুরা, এবার একটু ভালো লাগছে। আসলে এত গরম পড়ে গেছে না, গরমটা না নেওয়া যাচ্ছে না, সেই লেভেলের গরম পড়েছে গো। তার জন্য না গরমে এতটাই শরীর খারাপ লাগছে, শুধু আমার কেন, সবারই শরীর খারাপ লাগছে। কিন্তু কিছু করার নেই, মানুষজনকে রাস্তায় বেরোতেই হবে, কাজে যেতে হবে, অফিসে যেতে হবে, বিজনেসে যেতে হবে, স্কুলে কলেজে যেতেই হবে। গরম গরম করে বাড়িতে বসে থাকলে তো চলবে না, তো কি আর করবে মানুষ, এই সব নিয়েই চলতে হচ্ছে, আর চলতে হবেও আমাদের, কিচ্ছু করার নেই। তো যাই হোক, আমার স্নান হয়ে গেছে, এখন বসে পড়েছি তোমাদেরকে দুটো জিনিস দেখাবার জন্য। বাস্কেট থেকে দুটো প্রোডাক্ট অর্ডার করেছি, মানে মেকআপ প্রোডাক্ট অর্ডার করেছি। একটা হচ্ছে এই যে দেখো বিউটি ব্লেন্ডার অর্ডার করেছি, আর একটা অর্ডার করেছি এই যে এইচডি স্টিক ফাউন্ডেশন। আমি এই প্রথমবার এইচডি স্টিক ফাউন্ডেশন ইউজ করব। এতদিন আমি লিকুইড ফর্মে যে ফাউন্ডেশন ছিল সেই ফাউন্ডেশনগুলো ইউজ করতাম, কিন্তু এই প্রথম স্টিক ফাউন্ডেশন ইউজ করব। এটা কিন্তু এইচডি ফাউন্ডেশন, ফুল কভারেজ দেয়, আর 12 আওয়ার এটা স্টে করবে। তো তোমাদেরকে খুলে দেখাচ্ছি, দেখো এই যে স্টিক ফর্মে, আর এই দেখো ফুল এইচডি, এই যে ফুল এইচডি, দেখেছো এই যে ফুল এইচডি এই ফাউন্ডেশনটা তোমাদের খুলে দেখাই একবার। এই দেখো, এই যে এটা আমি আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে নিলাম। এইটা নাম হচ্ছে ভ্যানিলা 101, মানে এটার হচ্ছে নাম্বার হচ্ছে 101। আমি এটা নিলাম আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে, যেহেতু ফাউন্ডেশন স্কিন টোনের সাথে ম্যাচ করে নিতে, এটা তোমরা সবাই জানো, এটা নতুন করে বলার কিছু নেই। তো যাই হোক, তো এই ফাউন্ডেশনটা আমি নিলাম। জানি না আমি কতটা ইউজ করতে পারবো, তবে ইউজ করতে করতেই আমি ইউজ টু হয়ে যাব, এটাও ঠিক। তবুও ভয় ভয় নিয়েছি, দেখা যাক কি হয়। তবে হ্যাঁ, এটা কিন্তু একদিকে ভালো, ফুল কভারেজ দিচ্ছে, আর যেহেতু এইচডি ফাউন্ডেশন ফুল কভারেজ দিচ্ছে, আর 12 আওয়ার্স এটা স্টে করবে। তো তার জন্য অনেক ভয় ভয় আমি এটা নিলাম।
আর নিয়েছি একটা বিউটি ব্লেন্ডার। আমার কাছে যতগুলো বিউটি ব্লেন্ডার ছিল আমার ছেলের জন্য ওগুলোকে রাখা আমার কাছে অসম্ভব হয়ে গেছে, কারণ ওর এত ভালো লাগে বিউটি ব্লেন্ডারগুলো, যেহেতু নরম স্পঞ্জি তো ও না এগুলো নিয়ে খেলতে থাকে, জানো তার খেলতে খেলতে কোথায় যে চলে যায় আমি আর খুঁজে পাই না। জানি না এটা কতদিন থাকবে, ও স্কুল থেকে এলে এটা দেখলে এটা নিয়েও লাফালাফি শুরু করবে, তবু আমি এটা নিলাম। আর এটার মধ্যে এটা কিন্তু কভারের মধ্যে রয়েছে, দেখো এটা একদিকে ভালো কভারের মধ্যে রয়েছে, তুমি ইউজ করে আবার এটা কভারের মধ্যে রেখে দিতে পারবে, মানে এটা তোমার ডাস্ট লাগবে না, মানে ডাস্ট পড়বে না এর মধ্যে, এটা তুমি ওয়েট ইউজ করতে পারো, এটা তুমি ড্রাইও ইউজ করতে পারো। তো এই যে এটা হচ্ছে INS এখানে লেখা, আর এখানে হচ্ছে এটা কিসের, ম্যাজেস্টিক, আচ্ছা ম্যাজেস্টিক কোম্পানির এটা এই বিউটি ব্লেন্ডারটা, আর এখানে লেখা INS, এই যে দেখো INS লেখা রয়েছে। তো এটা কভারের মধ্যে, এই জন্য আমার খুব ভালো লেগেছে বলে আমি এটা নিয়েছি। বিগ বাস্কেট থেকে এই দুটো জিনিসই আনলাম। কেমন হয়েছে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে। আর হ্যাঁ, এই ফাউন্ডেশনটা ইউজ করে আমি যদি স্যাটিসফাইড হই তাহলে এই ব্র্যান্ডের নামটা আমি তোমাদেরকে বলবো। এখনো ব্র্যান্ডের নামটা আমি ডিসক্লোজ করিনি, কারণ আমি আগে ইউজ করে দেখি আমি স্যাটিসফাইড হয়েছি কিনা, এবং এটা 12 আওয়ার সত্যি স্টে করে কিনা এটা দেখতে হবে। আর বলেছে তো ফুল কভারেজ, দেখা যাক কি হয়। তো যাই হোক, কেমন হয়েছে বলবে কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে। গুড ইভিনিং বন্ধুরা, বিকেল 5টা বাজে। ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে এখন সোজা কিচেনে চলে এলাম ম্যাগি বানাতে। ছেলেকে জিজ্ঞেস করলাম কি খাবে, ও বললো আজকে ম্যাগি খাবো। অনেকদিন পর ম্যাগি খাওয়ার বায়না করলো, তো এখন একদিকে ম্যাগি বসিয়েছি আর একদিকে আমার চা বসিয়েছি। যদিও ভীষণ গরম, চা না খেলেও চলে, কিন্তু আজকে মনটা না খুব চা চা করছে। কালকে বিকেল বেলা আমি চা খাইনি গরমের জন্য, কিন্তু আজকে এখন মনটা চা চা করছে, তো একটু চা খেতেই হবে। একদিকে ম্যাগি হচ্ছে, একদিকে চা বসিয়ে দিয়েছি। প্রচন্ড গরম কিন্তু আজকে, এই গরমে আর পারা যাচ্ছে না, কিন্তু কিছু করার নেই, মানুষজনকে রাস্তায় বেরোতে হবে, কিচ্ছু করার নেই। তো তোমাদের সাথে কথা বলতে বলতে চাও হয়ে গেল, ম্যাগিও হয়ে গেল। তুতানের ম্যাগি রেডি। চা নিয়ে বসে পড়লাম। যতই গরম হোক চা খেতে হবে। আর তোমাদের এখন কথাগুলো শুনতে একটু কষ্ট হবে, কারণ ফ্যান চলছে। কি করব বলো, প্রচন্ড গরম লাগছে, ফ্যান বন্ধ করে এখন ভিডিও করতে পারছি না, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আর আমি এখন চা খাচ্ছি, তুতান তো ম্যাগি খাচ্ছে। তুতানের আবার আজকে কম্পিউটার ক্লাস রয়েছে রাত 8টা থেকে, ওর আজকে কম্পিউটার এক্সাম রয়েছে। আই তোর প্রিপারেশন কিরকম হয়েছে রে? ভালো হয়েছে? ও বলছে তো প্রিপারেশন ভালো হয়েছে, মার্কসেই বোঝা যাবে যে প্রিপারেশন ভালো কি না। তো এখন চা খেয়ে নেওয়ার পর তোর আসতে তো অনেকটাই দেরি আছে, তো চা খেয়ে তারপর আবার চিন্তা করতে হবে রাতের ডিনারে কি বানাবো। মানে সারাদিনই শুধু চিন্তা আর চিন্তা, চিন্তা ছাড়া জানি আর নেই, জীবন আর চলে না চিন্তা ছাড়া। তো আগে চা খেয়ে নি। রাত 10:15 বাজে বন্ধুরা। তুতান কিন্তু এখনো পড়ে আসেনি, পার্থ তুতানকে আনতে গেছে, আর আমার এদিকে ডিনার বানানো হয়ে গেছে। আর ডিনারে আজকে আছে ভেন্ডি আলু মশলা, তার সাথে রুটি আর মিষ্টি। তো তুতান একটু পরেই চলে আসবে।
ছুটি হয়েছে কিনা বুঝতে পারছি না। তো তো যাই হোক, পার্থ আনতে গেছে, একটু পরেই চলে আসবে। তো চলো ব্লগটা এই পর্যন্তই রাখছি। এই ব্লগের কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই, লাভ ইউ অল, টাটা এন্ড গুড নাইট।